রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অবস্থা শোচনীয়। এরই মাঝে নতুন এক সংকট আসন্ন বলে জানাচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়া রাশিয়াকে আগের চেয়ে আরও 3 গুণ বেশি সেনা দিচ্ছে বলে জানাচ্ছে তারা। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার বরাতে 2 জুলাই সিএনএন এর বিশেষ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে রুশ বাহিনীকে সাহায্য করতে নতুন করে মস্কোতে 25 থেকে 30 হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গোয়েন্দারা ধারণা করছেন ধাপে ধাপে আগামী কয়েক মাসে এই সেনাদের রাশিয়ায় পাঠানো হবে। কিছু সেনাকে এরই মাঝে পাঠানোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও মনে করা হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনাদের চাহিদা অনুসারে প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম দেওয়ার মজুদ আছে রাশিয়ার কাছে। তাদের রাশিয়ায় বহন করে নেয়ার জন্য কার্গো বিমান প্রস্তুত করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়। স্যাটেলাইটে ধারণ করা ছবির বরাত দিয়ে এরই মাঝে উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে কার্গো বিমানের উপস্থিতির কথাও জানিয়েছে সিএনএন। সেক্ষেত্রে হয়তো কিছু সেনা পাঠানো হচ্ছে। এর আগে গত বছরের নভেম্বরে ইউক্রেন যুদ্ধে লড়তে মস্কোকে 11,000 সেনা দেয় পিয়ংইয়ং। ওই সেনারা ব্যাপক সাহসিকতার সাথে লড়াই করে। ইউক্রেনীয় সেনাদের দখল থেকে রুশ অঞ্চল কার্স্ক পুনরুদ্ধারে ব্যাপক ভূমিকা রাখে তারা। তাদের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন রণাঙ্গনের লড়াইয়ে উত্তর কোরিয়ার ওই 11,000 সেনার মধ্যে প্রায় 4,000 সেনা হতাহত হয়েছেন বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছে। সম্প্রতি অনেকেরই মরদেহ উত্তর কোরিয়ায় নেওয়া হয়। বীর এই সেনানীদের শেষ বিদায় ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হতে দেখা যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর নতুন উচ্চতায় পৌঁছেছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মাঝে সম্পর্ক। এই সময়ের মাঝে তারা একে অপরের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও করে। এর মধ্যে এক দেশ অন্য দেশকে সেনা সহ সামরিক সহায়তা দিতে পারবে এমন বিষয়ও অন্তর্ভুক্ত আছে। পূর্বের পাঠানো সেনার সংখ্যা কমে আসায় ও যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করায় উত্তর কোরিয়া আরও 25 থেকে 30 হাজার সেনা রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ধরনের পদক্ষেপ ইউক্রেনের জন্য নতুন করে উদ্বেগের বলছেন তারা। এখন পর্যন্ত লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা যে দক্ষতা, সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন সেটিই উদ্বেগের কারণ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।